হ্যালো পেরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আপনার বাচ্চা কি ভেরি বলে ইনস্টেড অফ ভেরি, থিঙ্ক বলে ইনস্টেড অফ থিঙ্ক? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আপনার হয়তো এগুলো খুব ছোট মিস্টেক লাগতে পারে, খুব মাইনর মিস্টেক, বাট ট্রাস্ট মি, এগুলো ইন ফিউচার ওদের কনফিডেন্সকে অ্যাফেক্ট করতে পারে। কোনো স্কুলের প্রেজেন্টেশন বলুন, অথবা স্পোকেন ইংলিশের কোনো ক্লাস বলুন, অথবা রিডিং অ্যালাউড বলুন, যদিও ও এই মিস্টেক গুলোই করতে থাকে, তাহলে কিন্তু এগুলো ওর কনফিডেন্সটাকে অনেকটা ডাউন করে দেয়। ডোন্ট ওয়ারি, হিয়ার আই এম টুডে। আমি আপনাদেরকে আজকের 10টা এমনই কমন প্রোনাউন্সিয়েশন মিস্টেক্স বলবো, যেগুলো 6 থেকে 10 বছরের বাচ্চারা হামেশাই করে থাকে, এবং আমি তার সাথে সেই মিস্টেক গুলোকে কিভাবে ফিক্স করতে হবে তার মেথডও বলবো। সো লেটস স্টার্ট। 10 common mistakes. Mistake number 1. V versus V. এবারে আমাকে ভালো করে লক্ষ্য করুন। ভ ভ ভ ভ যখন বলছি, মানে ভি সাউন্ডটা যখন উচ্চারণ করছি, ওপরের দাঁত নিচের ঠোঁটটাকে স্পর্শ করছে। এরপরে আসছে ডাব্লিউ, ওয়া ওয়া ওয়া। ডাব্লিউ যখন বলছি বা ওয়া যখন বলছি, তখন কোনটা গোল হয়ে যাচ্ছে। এখন V সাউন্ডটা দিয়ে কিছু ওয়ার্ডস দেখে নেওয়া যাক। ভেরি, ভয়েস, ভ্যান। এইবার ওয়া শব্দটা দিয়ে কিছু ওয়ার্ডস দেখে নেওয়া যাক। ওয়াটার, উইন্ডো, উইন। এবার আপনার বাচ্চাদেরকে বলুন এই সেন্টেন্সটা পড়ে শোনাতে। ভেরি ওয়ার্ম ওয়াটার, ভেরি ওয়ার্ম ওয়াটার। মিস্টেক নাম্বার 2. দ্য ভার্সেস থ। দ দ দ দ। যখন আমি দ কথাটা বলছি, তখন যে টাংটা আছে, জিভটা আছে, সেটাকে আমি ওপরের দিকে, ওপরের দাঁতের দিকে ঠেলছি, ঠিক আছে? কিন্তু তারপরেটা দেখুন, থ থ থ। তখন আমি এই যে জিভটা আছে, এটাকে ফোর্সফুলি বাইরের দিকে ঠেলার চেষ্টা করছি। দ্য দিয়ে কিছু শব্দ দেখে নেওয়া যাক। দিস, দেন, দে। এইবার থ দিয়ে কিছু শব্দ দেখে নেওয়া যাক। থিঙ্ক, থ্যাঙ্ক, থিং। দ্য থিন থিপস। মিস্টেক নাম্বার 3. স ভার্সেস শ। প্রথমটা হলো নর্মালি, যার উচ্চারণ হলো সাপের মতো, স্নেক। পরেরটা হলো এস এইচ, ওকে? এবারে এস লেটার দিয়ে একটা শব্দ হলো সিপ, আর এস এইচ লেটার দিয়ে শব্দ হলো শিপ। ঠিক একইভাবে সি, শি। তো এইবার একটা টাং টুইস্টার দেখে নেওয়া যাক। শি সেলস শেলস। মিস্টেক নাম্বার 4. ব ভার্সেস ভ। বি লেটার, ব ব ব, ঠোঁট বন্ধ। নাও ভি লেটার, ভ ভ ভ, মানে ওপরের দাঁতটা নিচের ঠোঁটটাকে স্পর্শ করছে। ব্যান, ভ্যান। মিস্টেক নাম্বার 5. ট ভার্সেস দ অথবা থ। এখন টি লেটারের সাউন্ড, ট ট ট। জিভটা হবে ভেতরের দিকে, ওকে? এবারে হচ্ছে টি এইচ লেটারের সাউন্ড। এর দুটো সাউন্ড হয়, আমরা এর আগেই শিখেছি। যেমন হচ্ছে দ দ দ, থ থ থ। যাই উচ্চারণ হোক না কেন, জিভটা থাকবে বাইরের দিকে। ট ট ট্রি, থ থ থ্রি। মিস্টেক নাম্বার 6. সাইলেন্ট লেটার্স। ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর কিছু ওয়ার্ড সাইলেন্ট থাকে, মানে সেই লেটারগুলোকে উচ্চারণ করা যায় না বা করতে হয় না। যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইফ, অনেস্ট, রাইট। তো এখানে নাইফের প্রথমে যেটা আছে, নাইফ শব্দটার প্রথম লেটারটা হচ্ছে ক, কে। সো এখানে এর উচ্চারণটা হবে না, এটার উচ্চারণ হবে নাইফ, নট কে নাইফ, ওকে? নেক্সট হচ্ছে অনেস্ট, কিন্তু এই শব্দটা শুরু হচ্ছে হেচ, এই লেটারটা দিয়ে, এর উচ্চারণ হচ্ছে হ, কিন্তু এটা আমরা বলবো না হনেস্ট, এটা আমরা বলবো অনেস্ট। এখানে এইচ সাইলেন্ট। নেক্সট ওয়ান হচ্ছে রাইট, WRITE, বাট এখানেও
ঠিক সেই আগের দুটোর মতোই ডাব্লিউ কিন্তু সাইলেন্ট থাকবে এবং এর উচ্চারণটা হবে র থেকে, রাইট। ওকে, মিস্টেক নাম্বার 7, ইডি এন্ডিং, মানে যখন কোনো শব্দের শেষে ইডি থাকে তার উচ্চারণ কেমন হবে। সবসময় কিন্তু ইডি বা এড এর উচ্চারণ কিন্তু আসবে না। তাহলে কীরকম উচ্চারণ হবে চলুন দেখে নেওয়া যাক। প্লেড, নট প্লেড। ওয়াচড, not watched, it's watched, t, not ad, but d, it's watched, t. Next, wanted, এটার উচ্চারণ হবে wanted, not wanted, wanted. Okay, mistake number 8, r sound বা r sound. আমাদের ভারতীয়দের একটা সমস্যা আছে, আমরা যখন আর লেটারটা কোনো শব্দে ব্যবহার করি, যখন র শব্দটা করি, তখন আমাদের জিভটাকে না একটুখানি ঢেউ খেলিয়ে নিই, রোল করি ভালো করে। কিন্তু এটা করা যাবে না, কারণ ইংরাজি যে ল্যাঙ্গুয়েজটা তাতে আর কিন্তু খুব সফটভাবে উচ্চারণ করা হয়। যেরকম ধরুন এখানে রয়েছে রিড, ভেরি, ওকে, আমরা হলে কি বলে দেবো, রেড, ভেরি। নো, ইটস নট লাইক দ্যাট। এটার উচ্চারণ হবে রেড, ভেরি। ওকে, জিভ রোল করা যাবে না আর বলার সময়। মিস্টেক নাম্বার 9, ভার্সেস প, প। এফ লেটারের সাউন্ড, ওপরের দাঁতগুলোকে নিচের ঠোঁটের উপরে রেখে এই এফ লেটারের সাউন্ডটা তৈরি করতে হয়। পরেরটা হচ্ছে পি লেটারের সাউন্ড, মানে ঠোঁটের বার্স্ট হবে, মানে মুখের মধ্যে থেকে হাওয়াটাকে ঠোঁটের ভেতর দিয়ে পাঠাতে হবে জোরে। ওকে, ফানি পিঙ্ক ফিশ। মিস্টেক নাম্বার 10, স্ট্রেস, মানে যখন ইংরাজিতে আমরা শব্দ বলি সেই শব্দগুলোরও বলার একটা নিয়ম থাকে। বলার নিয়ম বলতে কোনো কোনো শব্দে কিছু কিছু জায়গায় বেশি স্ট্রেস দিতে হয়, বেশি জোর দিতে হয়, আবার কোনো কোনো জায়গায় সেভাবে জোর দিতে নেই। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেবিল, ডক্টর, উইন্ডো, এইগুলোর কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের স্ট্রেস বসে। যেমন টেবিলে ট, এই যে শব্দটা আছে প্রথমের দিকে, সেই ট সাউন্ডটা একটু জোর দিয়ে বলতে হয়, টেবল, নট টেবল। ওকে, সামটাইমস বাচ্চারা এটা ভুল করে, টেবিলের জায়গা ওরা বলে ফেলে টেবল। ওকে, লাস্টের দিকটায় বেশি জোর দিয়ে ফেলে, সেটা করা যাবে না, টেবল। ওকে, জাস্ট লাইক দ্যাট ডক্টর। ওকে, ডক পোর্শনটায় জোরটা দিতে হবে। উইন্ডো, ওকে, এখানে উইনে জোরটা দিতে হবে। 5-minute রুটিন। এবারে আমি আপনাদেরকে 5 মিনিটের একটা টিপ বলবো, যেটা ব্যবহার করে আপনারা আপনাদের বাচ্চাদের মধ্যে প্রোনাউন্সিয়েশনের যত প্রবলেম আছে সেগুলো সলভ করতে পারবেন। স্টেপ 1, মিররিং। এই মিরর টেকনিকে কি হয়, বাচ্চাটা একটা আয়নার সামনে বসে যে প্রোনাউন্সিয়েশন গুলো ওর করতে সমস্যা হয় সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে পারে নিজেকে লিখে রেখে। টাং পজিশন কিরকম থাকবে, লিপসের পজিশন কিরকম থাকবে, দাঁতের পজিশন কিরকম থাকবে, এগুলো বারবার দেখে দেখে এবং নিজেকে কিরকম ভাবে করছে সেটা আয়নায় দেখে ও কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারে। স্টেপ 2, ওয়ার্ড রিপিট। ওয়ার্ড রিপিটেশনে ধরুন কোনো বাচ্চা কোনো একটা ওয়ার্ড পড়তে পারছে না বা বলতে পারছে না, সমস্যা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তখনও কি করবে না, সেই ওয়ার্ডটাকে ডেইলি 5 থেকে 6 বার বলার চেষ্টা করবে, হয় পড়ে বলার চেষ্টা করবে, নয়তো নিজে থেকে বলার চেষ্টা করবে। এটার মাধ্যমেও ওর যে জড়তাটা সেটাকে কাটানো যায়। স্টেপ 3, সেন্টেন্স প্র্যাকটিস। সেন্টেন্স রিডিং, সেন্টেন্স রিডিং এর ক্ষেত্রে কি হয়, ধরুন যদি কোনো টাং টুইস্টার পড়ছে সে পার্টিকুলার সাউন্ডটার উপরে ভিত্তি করে, অথবা কোনো সেন্টেন্স পড়ছে সেই সাউন্ডটার উপরে ভিত্তি করে, তাহলে এই ডেইলি পড়ার মাধ্যমে বা ডেইলি বলার মাধ্যমে কিন্তু এই জড়তাটা বা প্রোনাউন্সিয়েশন যে ইস্যুগুলো আসছে সেগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। যদি আপনারা চান যে আমি প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে লং ভিডিও বানাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।